সংসারে সব আছে, ঘর আছে, মানুষ আছে, দায়িত্ব আছে, ভালোবাসাও হয়তো আছে, কিন্তু তবু শান্তি নেই। দিনের শেষে শরীর ক্লান্ত হয় না, শুধু মনও ভেঙে পড়ে। কখনো কাউকে কিছু বলা যায় না, চোখের জল লুকিয়ে হাসতে হয়, নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রাখতে হয়। আর তখন মনে হয়, এটাই কি জীবন? কিন্তু জানেন, সংসারের সবচেয়ে বড় অশান্তি ঝগড়া নয়, সবচেয়ে বড় অশান্তি হলো মনের ভেতরের অশান্তি। যখন মানুষ অনেক কথা চেপে রাখে, অনেক অভিমান জমিয়ে রাখে, অনেক আশা ভেঙে যায়, তখন ঘরে আলো থাকলেও মনে অন্ধকার নেমে আসে। আজ অসংখ্য মানুষ বাইরে থেকে ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ক্লান্ত। কারোর কাছে শান্তি নেই, কারোর কাছে সময় নেই, কারোর কাছে বোঝার মানুষটাই নেই। তাহলে কি সত্যি সংসারে শান্তি পাওয়া অসম্ভব? না, অসম্ভব নয়। কারণ আমাদের ঋষি মুনি, শাস্ত্র, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবী, তারা সবাই সংসারের মধ্যে শান্তির পথ দেখিয়েছেন। আজ আমরা সেই পথের সন্ধান করব, যে পথ অহংকার কমায়, মনকে শান্ত করে, সম্পর্ককে কোমল করে, আর ধীরে ধীরে মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। তাহলে চলুন প্রথমে আমরা জানি এই সমস্যার কারণ কি। সংসারের অশান্তি সবসময় ঝগড়া দিয়ে শুরু হয় না, কখনো তা শুরু হয় নীরবতা দিয়ে। কথা কমে যায়, মন খারাপ জমে যায়, অভিমান পাথর হয়ে বসে থাকে, আর বাইরে থেকে সবাই ভাবে সব ঠিক আছে। কিন্তু সত্যি কি ঠিক আছে? মানুষের মন বড় অদ্ভুত। আমরা সবাই ভালোবাসা চাই, স্বীকৃতি চাই, সম্মান চাই, একটু বোঝাপড়া চাই, কিন্তু যখন তা পাই না, তখন ভেতরে ভেতরে ক্ষোভ জন্মায়, আর সেই ক্ষোভ ধীরে ধীরে অশান্তি হয়ে ওঠে। একটা কথা মনে রাখবেন, অশান্তির আসল শিকড় অনেক সময় বাইরের মানুষ নয়, ভেতরের প্রত্যাশা। আমরা ভাবি, আমি এত করলাম, ও কেন বুঝলো না, আমার কথা কেউ ভাবলো না কেন? এই আমি, এই প্রত্যাশা ধীরে ধীরে হৃদয়কে ভারী করে তোলে, আর এখানেই জন্ম নেয় কষ্ট। কিন্তু শুধু প্রত্যাশাই কি কারণ? না, আরও একটি গভীর কারণ আছে, সেটি তুলনা। ওর পরিবার এমন, ওর স্বামী এমন, ওর ছেলে এমন, আমার কেন নয়? এই তুলনা মনের শান্তি কেড়ে নেয়, কারণ তুলনা কৃতজ্ঞতাকে হত্যা করে, আর যেখানে কৃতজ্ঞতা নেই, সেখানে শান্তি টেকে না। কিন্তু এখানেই শেষ নয়, আরও গভীরে আছে এক কারণ, যা শাস্ত্র বারবার বলেছে, সেটি হলো আসক্তি। যেখানে আমি শব্দটি বেশি, সেখানে দুঃখও বেশি। এখন আপনাকে একটি গল্প শোনাবো, একটি পুরাণের গল্প, যেখানে লুকিয়ে আছে সংসারের শান্তির গভীর রহস্য। অনেক অনেক কাল আগের কথা। অযোধ্যা নগরী আজ উৎসবের আলোয় ভাসছে। রাজপ্রাসাদে আনন্দের ঢেউ, কারণ পরদিন রাজপুত্র শ্রীরামের রাজ্য অভিষেক। সারা নগরীর মানুষ আনন্দে আত্মহারা। সবাই বলছে, এবার অযোধ্যা সত্যিই শান্তি পাবে। কিন্তু মানুষের জীবনে যেমন হয়,
বাইরে যখন আলো জ্বলে, ভেতরে কখনো কখনো অন্ধকার জন্ম নিতে শুরু করে। রাজপ্রাসাদের এক কোণে কইকেয়ীর পরিচালিকা মন্থরা এসে ফিসফিস করে বলল, মহারানী, আপনি কি সত্যি খুশি? কইকেয়ী বিস্মিত, কেন খুশি হব না? মন্থরা ধীরে ধীরে বিষ ঢালতে শুরু করল। শ্রীরাম রাজা হলে আপনার পুত্র ভরতের কি হবে? আপনার স্থান কোথায় থাকবে? আজ আনন্দ করছেন, কাল হয়তো অনুতাপ করবেন। একটি কথা, একটি সন্দেহ, একটি তুলনা, আর তাতেই শান্ত মন হয়ে উঠল অশান্ত। এই তো সংসারে সত্য। অশান্তি অনেক সময় বড় ঘটনার মাধ্যমে আসে না। একটি ভুল কথা, একটি তুলনা, একটি সন্দেহ, এতেই ঘরে ঝড় ওঠে। কইকেয়ীর মন বদলাতে শুরু করল। যিনি শ্রীরামকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, সেই তিনি ধীরে ধীরে ভয়ের কাছে হার মানলেন। তারপর তিনি রাজা দশরথের কাছে গেলেন। পুরনো দুই দাবি করলেন। প্রথম, ভরত রাজা হবে। দ্বিতীয়, শ্রীরাম 14 বছরের জন্য বনবাসে যাবে। ভাবুন, একটি পরিবারের কত বড় অশান্তি। রাজা দশরথ ভেঙে পড়লেন। অযোধ্যা কেঁদে উঠল। মা কৌশল্যা শোকে স্তব্ধ। প্রজারা ব্যথায় ভেঙে গেল। কিন্তু এই ঘটনার গভীরে আসল শিক্ষা কি জানেন? অশান্তির মূল কোথায় ছিল? লোভ? লোভ নয়, ভয়। হারানোর ভয়, নিজের স্থান হারানোর ভয়, নিজের প্রিয়জনের ভবিষ্যৎ নিয়ে ভয়। আর সেই ভয় যখন ভুল চিন্তার সঙ্গে মেশে, তখন সংসার ভেঙে যায়। আজও কি তাই নয়? আমার গুরুত্ব কমে যাবে না তো? আমাকে ভুলে যাবে না তো? ও আমাকে আগের মতো ভালোবাসে তো? এই ভয় থেকেই তো অনেক অশান্তি জন্মায়। কিন্তু এখানেই শ্রীরামের মহত্ব। তিনি রাগ করলেন না, অভিযোগও করলেন না, কাউকে দোষ দিলেন না। শান্ত কণ্ঠে বনবাস মেনে নিলেন। কেন জানেন? কারণ অন্তরের শান্তি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। অন্তরের শান্তি নির্ভর করে আত্মসংযমের ওপর। এই কাহিনী আমাদের শেখায়, সংসারে অশান্তি বাইরে থেকে কম, মনের ভেতর থেকে বেশি জন্মায়। সন্দেহ, তুলনা, ভয়, আসক্তি, এই চারটি শান্তি কেড়ে নেয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যত আসক্তি তত দুঃখ। এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে সংসারের অনেক অশান্তির উত্তর। আমরা কষ্ট পাই কেন জানেন? আমরা শুধু ভালোবাসি না, আঁকড়েও ধরি। মানুষকে নিজের মতো চাই, পরিস্থিতিকে নিজের ইচ্ছে মতো চাই, সব কিছু আমাদের মতো চলুক, এটাই চাই। আর যখন তা হয় না, মন ভেঙে যায়। ঠাকুর বলতেন, মায়া মানুষকে বেঁধে রাখে। এই মায়া শুধু মানুষকে ভালোবাসা নয়, এই মায়া হলো সব আমার, এই ভাবনা। আমার পরিবার, আমার ইচ্ছে, আমার আশা। আর এই আমার শব্দটাই অনেক সময় দুঃখের কারণ হয়। কারণ সংসারের সব কিছু চিরস্থায়ী নয়। আজ যা আছে কাল বদলাবে, মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, সময় বদলাবে। কিন্তু আমরা চাই সব একই থাকুক। সেখান থেকেই জন্ম নেয় কষ্ট। ঠাকুরের শিক্ষা আমাদের বলে, ভালোবাসুন, কিন্তু আঁকড়ে ধরবেন না। দায়িত্ব পালন করুন, কিন্তু অহংকার নিয়ে নয়। সংসারে থাকুন, কিন্তু মন ঈশ্বরের কাছে রাখুন।
কারণ শান্তি বাইরের জগতে নয়, শান্তি ভেতরের সমর্পণে। চলুন এবার আসি শ্রী শ্রী মায়ের উপদেশে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, সহ্য করতে শেখো। পৃথিবীর মতো সহ্য গুণ চাই। সংসারে শান্তি চাই, কিন্তু সহ্য শক্তি ছাড়া কি শান্তি সম্ভব? সব কথা সঙ্গে সঙ্গে উত্তর দিতে নেই, সব কষ্ট সঙ্গে সঙ্গে প্রকাশ করতে হবে না। কখনো নীরবতাও সম্পর্ককে বাঁচায়। মা আমাদের শেখান, যে সহ্য করতে জানে সে অনেক অশান্তিকে দরজাতেই থামিয়ে দিতে পারে। মা আরও বলেছিলেন, মানুষকে ভালোবাসলে দুঃখ পেতে হয়, কিন্তু ভগবানকে ভালোবাসলে শান্তি মেলে। এর মানে মানুষকে ভালোবাসবেন না তা কিন্তু নয়, বরং মানুষের কাছে সবটুকু প্রত্যাশা রাখবেন না, কারণ মানুষ অপূর্ণ, কিন্তু ঈশ্বরের আশ্রয় পূর্ণ। যখন মন ভেঙে যায়, যখন ঘরে থেকেও একা লাগে, তখন মনে রাখবেন, সবচেয়ে গভীর শান্তি মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছ থেকে আসে। শ্রীমা আরও বলেছিলেন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। এ যেন সংসার চালানোর এক অমূল্য মন্ত্র। সব মানুষ একরকম নয়, সবার স্বভাব, ভাবনা, বোঝার ক্ষমতা আলাদা। আমরা যখন সবাইকে নিজের মতো করে বাধ্য করি হতে, তখনই অশান্তি জন্মায়। কিন্তু মানুষকে তার স্বভাব বুঝে গ্রহণ করতে শিখলে সম্পর্কে শান্তি অনেক বেড়ে যায়। চলুন এবারে আসি সমাধান, বাস্তব জীবনের 5টি পথ। সংসারে শান্তি ফিরবে কিভাবে? শুধু শাস্ত্রের কথা শুনলেই নয়, জীবনেও প্রয়োগ করলে তবেই পরিবর্তন আসবে। তাহলে চলুন শোনা যাক প্রথম পথ। কথা বলার আগে একটু থামুন। রাগের মুহূর্তে বলা একটি কথা বহু দিনের সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই মন অশান্ত হলে সঙ্গে সঙ্গে উত্তর নয়, একটু নীরবতা, একটু থামা, এই ছোট্ট ছোট্ট অভ্যেসই অনেক ঝড় থামাতে পারে। দ্বিতীয় পথ, প্রত্যাশা একটু কমান। সবাই আপনার মন বুঝবে এমন নয়, সবাই আপনাকে আপনার মতো ভাববে তাও নয়। প্রত্যাশা যত কমবে মন তত হালকা হবে। তৃতীয় পথ, প্রতিদিন ঈশ্বরের সঙ্গে একটু সময় কাটান, মাত্র 5 মিনিট। নাম জপ, প্রার্থনা, নীরবে বসে থাকা, এগুলো মনকে ভেতর থেকে শান্ত করে। চতুর্থ, ক্ষমা করতে শিখুন। সব ভুল মনে জমিয়ে রাখলে হৃদয় ভারী হয়। ক্ষমা মানে ভুলকে ঠিক বলা নয়, নিজের মনকে মুক্ত করা। পঞ্চম পথ, সব নিয়ন্ত্রণ করার চেষ্টা ছাড়ুন। সব কিছু আমাদের হাতে নয়, কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হয়, কারণ সমর্পণের মধ্যেই অনেক সময় শান্তি লুকিয়ে থাকে। হয়তো আপনার ঘরেও আজ কিছু অশান্তি আছে, হয়তো মনেও অনেক না বলা কষ্ট আছে, কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হোক, ভোর আসবেই। ঈশ্বর কখনো আপনার কান্না না দেখা করেন না। ধৈর্য রাখুন, প্রার্থনা করুন, নিজের হৃদয়ে শান্তির প্রদীপ জ্বালান, কারণ যে ঘরে ঈশ্বরের নাম থাকে সেই ঘরে একদিন না একদিন শান্তি ফিরবেই। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।